জেনি, আপনি এখানে থাকবেন আমি জানতাম। আপনি কিভাবে জানতেন আমি এখানে থাকবো? মানে আমি আপনাদের বাসায় ফোন করেছিলাম তো। আপনি আমাদের বাসার নাম্বার কিভাবে জানেন? নাম্বার আমি জানি তো। আপনি ওই যে আমাকে একবার TNT নম্বর থেকে ফোন দিয়েছিলেন না, যে আমি ধরলাম না, সেখান থেকে জানতে পেরেছি। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। মানে আপনাদের কাজের মেয়েটা অনেক দুষ্ট না? আমাদের কাজের মেয়ে দুষ্ট মানে ফোনে অনেক দুষ্টুমি করে। আমি বুঝলাম না, আমাদের কাজের মেয়ে আপনার সাথে দুষ্টামি করছে তো? না না, আমার সাথে না, আমার ভাগ্নি ওর সাথে দুষ্টুমি করে। আমি বুঝতে পারছি না আসলে আপনি কি বলতেছেন। যে আমি বলতে চাচ্ছি যে ওই মানে আমার ভাগ্নিকে দিয়ে ফোন করিয়েছিলাম তো, ওরে ওর সঙ্গে ফোনে দুষ্টুমি করেছে। ভাগ্নি কেন কেন? মানে ওই যে আপনাকে চাওয়ার জন্য। চলেন না, ওই যে ওখানে ফুচকা বিক্রি করছে, চলেন না খাই। আমার তো এখানে কাজ শেষ, আমি বাসায় যাব আজকে। প্লিজ চলেন না, অল্প একটু খাবো, চলেন না। না, আরেকদিন খাই না। না আজকেই খান প্লিজ, চলেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। কেন? একটা দিলাম। আমার কি মনে হচ্ছিল জানেন, যে কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না। আপনার সঙ্গে যদি আর দেখা না হতো তাহলে কি হতো বলেন? কেন, কি হতো আবার? আরে কি বলছেন আপনি, সর্বনাশ হয়ে যেত না? ওই দিনই কিন্তু আমার আপনার নামটা জেনে নেওয়া উচিত ছিল, এটা একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আমারও কিন্তু সেম ভুলটাই হয়েছে। আমি যদি আপনার নামটা জেনে রাখতাম, যে আমি যে আপনাদের পাশে ফোনটা দিছিলাম, কে যে ধরছিল আমাকে বলছে কাকে চান, না আমি তো জানি না আপনি কে। কি যে একটা এমবারেস সিচুয়েশন। হ্যাঁ সেটা সমস্যা নেই, আমি ম্যানেজ করে ফেলেছি, তো কোনো সমস্যা না। আর আপনার নামটা জানলে ওই সময় ওই বুয়ার সঙ্গে যে আমার ভাগ্নি কথা বললো সে ব্যাপারটাও ঘটতো না। এখন থেকে ফোন করবেন সব সময়, কোনো অসুবিধা নেই। কেন? মানে বাসায় কোনো সমস্যা নেই তো এখন, আপনি যখন খুশি ফোন করবেন, আমি রিসিভ করবো। আপনার কোর্স কেমন চলছে? ভালো। মামা, আপনি এখানে? উনি কে? যাও সিদ্দিক। উনি কে? উনি তুমি যাও। না, আমি এইদিকে আসছিলাম, আমি তো মাঝে মাঝে ঘুরতে আসি। আচ্ছা, আচ্ছা। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। মামা উনি কে বলেন না ভালো কেন? আছো না? যাও তুমি, যাও যাও। উনি কে মামা? উনি আমার বন্ধু। যাও। ও, ফুচকা খাইতেছেন? মামা আমিও ফুচকা খাবো। তুমি আচ্ছা ঠিক আছে, ওই যে ফুচকার দোকানটা আছে না, আমি টাকা দিচ্ছি, তুমি ওখানে গিয়ে দাঁড়িয়ে ফুচকা খাও। না মামা, আমি এই জায়গায় বসে ফুচকা খাবো, ওনার সাথে একটু কথা বলবো আর ফুচকা খাবো। এই, যাও। না আমি যাবো না, আপনি যান, আমি এখানে বসে ফুচকা খাবো। আচ্ছা আমি এখন আসছি, বলছি আপনাকে পরে সব ভেঙে বলছি। আপা, আপা, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার চিনেন না? আমার নাম সিদ্দিক। ওই যে মামা আছে না পাশের বাসায়, যে ইকরামুল সাহেব, আর আমার মামা ইকরামুল সাহেব, আমরা তো পাশাপাশি থাকি। আচ্ছা আপা,
মামার সাথে আপনার সম্পর্ক কি? আপনারা ভালো বন্ধু? হ্যাঁ, আপনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর। ধরো ধরো। খাও এটা, হ্যাঁ। সিদ্দিক, একটা রিকোয়েস্ট করি তোমাকে, কার মামা? তুমি এই জিনিসটা ওইদিকে কোথাও গিয়ে বসে খাও। যাও মামা এই জায়গা বসি। না, যাও যাও প্লিজ। আপা, বাসায় তোমার সঙ্গে সিদ্দিক দেখা হবে আমার। হ্যাঁ, যাও যাও। আপা যাই। আমগো বাসায় আইসি না? হ্যাঁ, যাবে যাও। আইসি, যাবে যাবে আইসি যাবে কিন্তু। সিদ্দিক, যাও 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 যাও, বাসায় দেখা হবে। হ্যাঁ, কে এটা? খুব ভালো ছেলে, ওর নাম সিদ্দিক, মানসিক বিকলাঙ্গ। আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত, ভালো ছেলে। ও তো বললো আপনার বাসার পাশে থাকে। বাসার ওই মানসিক বিকলাঙ্গ তো কথাবার্তার কোনো ঠিক ঠিকানা থাকে না, ও মনে করে ওটা। আসলে এমনি পরিচিত, দেখা হয় এলাকায়, এই আর কি। না, বললো পাশের বাসায় থাকে। ওই যে